কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লুকিং এক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো ভিউয়ার্স, আমরা গত পর্বগুলোতে দেখিয়েছিলাম কি করে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব এবং হোস্টিং প্যানেলে লগ ইন করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, এই তো, এবং ওয়েবসাইটে কিছু ডিজাইন করেছিলাম। তো যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা, সেই ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইন সহ এবং এসইও করার মাধ্যমে আমরা আমাদের সাইট থেকে আমরা র্যাঙ্কে নিয়ে আসবো, আপনাদেরকে সেভাবে দেখাবো সবকিছু। অর্থাৎ আমরা .com ডোমেইন নিব এবং হচ্ছে একটা হোস্টিং কিনলে ডোমেইনটা ফ্রি পাবো আর কি। তো এটা কোথা থেকে পাবো, এবং আশা করি এটা দেখলে আপনাদেরও সুবিধা, মানে বুঝতে পারবেন যে আসলে আমি কেন কথাটা বলেছি। কারণ আমরা সবাই মধ্যবিত্ত, ম্যাক্সিমামই আর কি মধ্যবিত্ত ঘরের সন্তান, এবং আমাদের কাছে আসলে অত টাকা যদি দিয়ে কিনতে হয় সেটা আমাদের পক্ষে সম্ভব না। এবং আবার এটাও কথা আছে যে অনেক কম খরচেও অনেক ডোমেইন হোস্টিং কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলোর মান কিন্তু ভালো না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ আমাদের হচ্ছে সাপোর্টটা যেটা দরকার আছে সেই সাপোর্টগুলো ঠিক মতো না, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তো এই কারণে একেবারে কম দামে যেগুলো পাওয়া যায় সেগুলো নেওয়া ঠিক হবে না। তবে আমাদের জন্য বেস্ট, কম খরচের মধ্যে বেস্ট যে সার্ভার যেখান থেকে আমরা নিতে পারি আমি সেটা দেখাচ্ছি। তার মানে এই না ভিউয়ার যে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যে আপনারা এখান থেকেই নেবেন। আমি এদের সার্ভিসটা ইউজ করেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি আমার ওয়েবসাইটটা এর আগে, যে ওয়েবসাইট ছিল আমার, যে lookingx.com যেটা। তো সেখানে আপনারা গেলে বুঝতে পারবেন যে সাইটটা আমি ওখান থেকে, মানে ডোমেইনটা ওখান থেকে কিনা, তাই ওদের সার্ভিসটা ভালো লেগেছে বলে আমি আবার এখানে ফিরে এসেছি। আসলে আমি এই ডোমেইনটা কিনছি শুধুমাত্র আপনাদেরকে টিউটোরিয়াল দেখানোর জন্য, প্লাস পাশাপাশি আমি চাচ্ছি যে আমার সাইটটাকে র্যাঙ্ক করার জন্য। তো সবকিছু আপনাদের সামনে দেখানোর জন্যই মূলত এই টিউটোরিয়ালটা আজকে। তো ভিউয়ার্স, বেশি কথা বলছি না, আমি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আপনারা আগে আপনাদের সেই প্যাকেজটা দেখুন। আমি আবারও বলছি যে আমি রিকমেন্ড করছি না যে আপনারা এখান থেকে কিনবেন, বা হচ্ছে যে বাংলাদেশে আরও ভালো ভালো সার্ভিস প্রোভাইডার আছে বা আছে আপনার হোস্টিং প্রোভাইডার আছে, সেখান থেকেও নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তবে আমার কাছে সার্ভিসটা ভালো লেগেছে, তো আমি এই কারণে এখান থেকে আমি দেখাচ্ছি আর কি। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যাবার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, এটা সেই সাইট যেখান থেকে আমরা হোস্টিং প্যাকেজ কিনতে যাচ্ছি, অর্থাৎ একটা হোস্টিং প্যাকেজ কিনবো, তার সাথে আমরা একটা .com ডোমেইন ফ্রি পাবো। এটা সেই সাইট। তো হচ্ছে প্রথমে প্ল্যানগুলো দেখে নিই, যে দেখুন এখানে কি কি প্ল্যানগুলো আছে। এখান থেকে যেটা সুবিধা হয়, অর্থাৎ আপনার সামর্থ্যের মধ্যে হয়, সেটাই নিচে নেবেন, তাই না? এর বেশি তো নেওয়া সম্ভব না। এবং পাশাপাশি আপনার সাইট কন্টেন্ট কতটা ভারী হতে পারে সেটাও তো ডিপেন্ড করবে, যে আপনার কন্টেন্টটা কী টাইপের হতে পারে, এবং হচ্ছে এটা কত পরিমাণ ভারী হতে পারে, আপনার ডেইলি ভিজিটর বা আপনার ভিজিটর সংখ্যা কেমন হতে পারে সেগুলোর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে নর্মালের মধ্যে অনেক ভালো একটা হচ্ছে যে সার্ভিস পাওয়ার জন্য আমরা হচ্ছে এই ধরনের একটা প্যাকেজ কিনতে পারি। তো আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা এই সাইট থেকে কিনবেন, এটা আমি বলছি না। আমার কাছে এই সাইটটা ভালো লেগেছে, কারণ আমি এর আগে আমি এদের সার্ভিস গ্রহণ করেছি এর আগে। এবং আপনারা তো দেখেছেন, বা আমি আগে বলেছি বোধহয়, যে আমাদের এর আগে একটা ওয়েবসাইট ছিল এবং এখনও আছে, lookingx.com, যেটা আমি প্রায় আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি সেই সার্ভিসটা এখান থেকেই নেওয়া। তো আমি ওদের সার্ভিসটা ভালো পেয়েছি বলে আমি আবার এদিকে ফিরে আসছি। তো সেই জন্যই আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। তার মানে এই না যে বাংলাদেশে অন্য কোনো ভালো সার্ভিস নেই বা অন্য কোনো ভালো ওয়েব হোস্টিং কোম্পানি নেই, তা কিন্তু আমি বলছি না। ঠিক আছে? তো
আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি তাহলে এক্ষেত্রে দেখাচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ওয়েব হোস্টিং সার্ভারের কাছ থেকে আপনি কিনবেন, তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো সব সিস্টেমই একই ধরনের। আর যদি কোনো কিছুতে আপনাদের প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, এই ধরনের একটা ওয়েবসাইটে, অর্থাৎ হোস্টিং প্রোভাইডার যে ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আহ, উপরে দেখুন, খেয়াল করুন যে লেখা আছে রেজিস্ট্রেশন, একটা অপশন আছে রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। তো লিঙ্ক আমি দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন এখানে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে। এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। কোম্পানি নেম দরকার নেই, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপরে হচ্ছে এখানে সিটি দিবেন, কোন সিটি আপনার, ঢাকা না ময়মনসিংহ নাকি হচ্ছে আহ, যেটি যেখানে আপনার সিটি সেটি দিবেন। তারপর হচ্ছে এখানে স্টেট দিবেন, স্টেট বলতে আপনি এখানে বিভাগটার নাম দিবেন আর কি, আপনি কোন বিভাগের অন্তর্গত সেটা দিবেন এখানে। আর তারপর হচ্ছে পোস্ট কোড দিবেন এখানে। তারপর কান্ট্রি দেয় আছে, সব ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। করার পরে এখানে এটাকে টিক মেরে দিবেন, অর্থাৎ আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো হচ্ছে যে এখানে অনেক অনেক লেখা আমি এখন দেখতে যাচ্ছি না। তো এই বিষয়, তো এখানে এখন রেজিস্টারে অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই কনফার্মেশন মেইলে ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে লগ ইন করবো। তো আমি এখানে লগ ইন করছি। দেখুন ভিউয়ার্স, আমি লগ ইন করেছি। তো আমার দেখুন এখানে দুটো ডোমেইন দেখাচ্ছে। তো আপনাদেরকে যেটা আমি দেখাতে চেয়েছিলাম, মানে অর্থাৎ আমরা যেটার উপর সাইট তৈরি করবো বলেছি, সেই ডোমেইনটা আমি অলরেডি কিনে নিয়েছি। আমি এখানে দেখেন কিনে ফেলেছি। তো এর প্রসেসটা কি করে করেছি আমি সেটা জাস্ট এখন দেখাবো। এর সাইট কিন্তু এখনো তৈরি করা হয়নি, আপনাদের সামনেই তৈরি করা হবে। কিন্তু এর জন্য যে ডোমেইনটা কি করে নিয়েছি, আমি জাস্ট অন্য একটা ডোমেইন নিয়ে আপনাদেরকে দেখাবো যে কি করে ডোমেইনটা নিতে হয়। ওকে, তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে সার্ভিসে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে এখানে অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করব। দেখুন আমার সেই পেজে আবার ফিরে আসছে। আমাদের যে যে আপনার অফার যে প্যানেলটা ছিল সেই প্যানেল আবার ফিরে আসছে। তো এখান থেকে আপনার চাইলে এটাও নিতে পারেন, যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। তো আমি এটাকে উপর ক্লিক করতেছি জাস্ট দেখানোর জন্য। এখান থেকে আমি আবার দিচ্ছি স্কাইজন 3 দিব। ঠিক আছে, 2 যেহেতু আমি নিয়ে ফেলেছি, তো আমি 3 দিচ্ছি, দেখি এটা আছে কিনা। দেখুন আমাদের এটা আছে। থাকার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে নিচে এসে কন্টিনিউ ক্লিক করবো। দেখুন ডট কম ডোমেনের দাম কিন্তু অ্যাকচুয়ালি 850 টাকা দাম, কিন্তু আপনি কিন্তু এখানে পাচ্ছেন ফ্রি। দেখুন লেখাই আছে 2000 টাকা অ্যানুয়ালি, 1 বছরের জন্য আপনি ফ্রি পাচ্ছেন 2000 টাকা। তো মানে 2000 টাকা 1 বছর আপনি ডোমেন ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ। আর ওদের সার্ভিস তো আছেই, এটা তো শুধুমাত্র আপনি পাচ্ছেন কি ওদের হোস্টিংটা কিনছেন মূলত। ঠিক আছে, তো এই হোস্টিং এর মধ্যে আপনি কি পাচ্ছেন একটু দেখে নেবেন কাইন্ডলি। দেখুন আছে 2 GB এন্টারপ্রাইজ এসএসডি হার্ড ডিস্ক আছে, ডিস্ক স্পেস পাবেন। তারপর হচ্ছে আপনার এখানে 80 GB মান্থলি ব্যান্ডউইথ পাবেন, প্রতি মাসে 80 GB করে আপনি ব্যান্ডউইথ পাচ্ছেন। তারপরে একটি ফ্রি ডোমেইন পাচ্ছেন। তো সবচেয়ে বড় কথা এখানে কি পাচ্ছেন দেখুন, ফ্রি এসএস সার্টিফিকেট। এটা সারা জীবনের জন্য, এটা 1 বছরের জন্য না, সারা জীবনের জন্য পাচ্ছেন। তো এই সার্ভিসটাই হচ্ছে মেইনলি দরকার ছিল এগুলো আমাদের একটা মানে প্রফেশনাল মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন কন্টিনিউ ক্লিক করছি। দেখুন আপনার যদি কোনো প্রোমো কোড থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার প্রোমো কোডটা বসিয়ে দিলে আপনি এখানে 2000 টাকার জায়গায় কিছু টাকা কম পাবেন, অর্থাৎ ছাড় পাবেন। তো আমাদের কোনো প্রোমো কোড নেই, তো এই কারণে আমি দিতে পারছি না। তো এখানে আমি চেক আউটে ক্লিক করছি। ওকে, দেখুন যে পেজটা আসছে চেক আউট পেজ, সব আপনি আমরা যে কাজটা করলাম একটু আগে দেখেছেন তো, যে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন যদি না করতাম তাহলে সেক্ষেত্রে
আমাকে এগুলো সব নতুন করে করতে হতো, একই কথা। তো রেজিস্ট্রেশন না করলেও হতো, কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছি সুবিধার জন্য, কারণ এবং এর ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায় সেজন্য। যাক, এখানে দেখুন আমাদের দুটো অপশন আছে, বিকাশ অথবা রকেট পেমেন্ট। একটা হচ্ছে কি অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টে দেবো না, আমরা হচ্ছে বিকাশে পেমেন্ট করবো। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস, দেওয়ার পরে কমপ্লিট অফারে ক্লিক করুন। দেখুন আমাদের একটা ইনভয়েস তৈরি হয়ে গিয়েছে আমাদের নামে। এখন আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারেন, এবং এখানে দেখুন যে হচ্ছে তাদের উপরে দেওয়া আছে বিকাশ যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, মার্চেন্ট নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে টাকা পে করার পরে, টাকা পে করার সময় আপনাদেরকে এই কাজটা করতে হবে যে এখানে ইনভয়েস নাম্বার যেটা আছে, এই নাম্বারটা আপনি আপনার রেফারেন্স নাম্বার যেখানে থাকে বিকাশে পেমেন্ট করার সময়, তখন রেফারেন্সের জায়গায় এখানে এই নাম্বারটা দিয়ে দিবেন, অথবা লিখে দিতে পারেন পুরোটা যে ইনভয়েস নাও এত। ঠিক আছে, দেওয়ার পরে আপনি টাকা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার সাইটটি, তো আপনার ডোমেনটি রেডি হয়ে যাবে, এবং আপনার যে হোস্টিং প্যানেলটাও রেডি হয়ে যাবে। ওকে, তো আমি যেহেতু আমার ডোমেনটি আমি আমার যে ডোমেনটি আমি নিয়ে নিয়েছি একবার, সেহেতু আমি আর দ্বিতীয়বার হোস্টিং প্যাকেজ কিনতে যাচ্ছি না। তো এই জন্য আমি আর ফরওয়ার্ড করতে পারছি না। তো কিন্তু পরবর্তী এরপরে যে যা বিষয়গুলো আপনি দেখতে পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমার স্ক্রিনশট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আপনার কি জিনিস পাবেন। তো ভিউয়ার্স, দেখুন যে আপনার যখন মেইলে আপনি যখন আপনার পেমেন্ট কমপ্লিট করবেন, তারপর আপনার ওখানে এরকম দেখে 3টা মেইল আসবে, যেটা বাংলাদেশ থেকে 3টা মেইল আসবে। একটা মেইল হচ্ছে দেখুন যে ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্মেশন, অর্থাৎ আপনার এটার উপর ক্লিক করে আপনাকে এর মধ্যে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। দেখাচ্ছি, দেখুন এরকম একটা মেইল আসবে। ওই মেইলে ঢুকলে আপনি এরকম একটা মেইল পাবেন। মেইলের উপরে এর উপরে ক্লিক করার পর আপনি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা, মানে অর্থাৎ আপনার ডোমেইনটা ভেরিফাই হবে। অর্থাৎ ঠিক এরকম একটা পেজ আসবে। ওকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দেখুন, আপনি এটা তো আপনার কনফার্মেশন, আপনি যে টাকা পে করছেন তার কনফার্মেশন আপনাকে দিয়ে দিয়েছে। এখানে আপনারা দেখলেন একটু আগে যে আমাদের ওখানে যেটা ছিল যে আনপেইড, অর্থাৎ এখানে দেখুন যে আমাদের এখন পর্যন্ত এটা আনপেইড দেখাচ্ছে, তাই না? আপনি টাকা পে করার পরে এখানে পেইড শো করবে, অর্থাৎ সেই মেইলটা ওখানে আসবে। ওকে, তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেইলটা, মাঝখানে যে মেইল দেখতে পাচ্ছেন যে নিউ সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে আপনার যে হোস্টিং প্যানেল সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকবে। আপনি যার মাধ্যমে আপনার হোস্টিং সি প্যানেলে লগ ইন করবেন, ইউজার আইডি, পাসওয়ার্ড, এবং আপনার যে নেম সার্ভার যেটা প্রয়োজন হবে ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে, সবকিছু ইনফরমেশন আপনার এখানে থাকবে। ওকে, ইভেন আপনার যে মেইল অ্যাড্রেস ক্ষেত্রে আপনি যদি কোনো এসএমটিপি মেইল অ্যাড্রেস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার মেইলে যত ইনফরমেশন দরকার আছে সব এখানে থাকবে। ঠিক আছে, আমি আসলে এটা দেখাতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা সিকিউরিটির জন্য আমি পুরোপুরি দেখাতে পারবো, তবে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি পেজটা কেমন ধরনের হতে পারে। ওকে ভিউয়ার্স, আপনাদের পেজটা এরকম ওই মেলের মধ্যে এরকম একটা পেজ থাকবে, কিন্তু এরকম লাল বা দেখতে পাচ্ছেন এরকম কিছু থাকবে না, সম্পূর্ণ হোয়াইট একটা পেজ থাকবে। আপনারা আমাদের আগে টিউটোরিয়াল দেখেছেন যেরকম যে একটা হোস্টিং প্যানেল যখন আমরা রেজিস্ট্রেশন করি এবং তারপর আমাদের যে ইনফরমেশনগুলো দেয়, সেরকম একটা মেইল থাকে। এখানেও তাই আছে। দেখুন এখানে হচ্ছে যে আমার হোস্টিং প্যাকেজ কি ছিল, তারপর ফার্স্ট পেমেন্ট কত ছিল। ঠিক আছে, তো হচ্ছে যে নেক্সট ডিউ, অর্থাৎ আমার পরবর্তী টাকা দিতে হবে কবে, দেখুন লেখা আছে 2/5/2021। ঠিক আছে, আমি 2 তারিখে কিনেছিলাম, তো হচ্ছে যে এটা 2021 সালে ই করতে হবে। আর দের হচ্ছে দেখুন যে লগ ইন ইনফরমেশন, আপনার কন্ট্রোল প্যানেল ইউআরএল, অর্থাৎ এই ইউআরএল এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার সি প্যানেলে লগ ইন করতে পারবেন, অর্থাৎ যেতে পারবেন। এই 3টা অপশন হচ্ছে আপনার থাকবে আপনার সি প্যানেলে লগ ইন করার জন্য। এরপর দেখুন যে আছে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, আপনার সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো এরপর হচ্ছে আপনার সার্ভার ইনফরমেশন, এখানে সবই দেওয়া আছে। দেখুন নেম সার্ভার দেওয়া আছে, নেম সার্ভার 2 দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়, এটা সিকিউরিটি রিজনের কারণে আমি দেখাতে পারছি না, তো এই জন্য আমি দুঃখিত। তবে আপনার সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছেন।
ওকে, এবার আমরা হচ্ছে আমাদের সি প্যানেল লগ ইন করবো। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি ওই যেটা দেখালাম পিকচারটা, অর্থাৎ আমাদের যে কন্ট্রোল প্যানেল যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমি হচ্ছে ইউআরএল ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসবে সি প্যানেল। তো এখানে আমি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ এই সেই ইউজার নেম এবং এই সেই পাসওয়ার্ড দিলে আমি আমাদের সি প্যানেল লগ ইন করতে পারবো। ওকে, দেখুন লগ ইন সাকসেসফুল। একটা কথা ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা কনফার্ম করতে পারি যে এরকম নিজের ডোমেইন দিয়ে বা হচ্ছে সবকিছু একেবারে যেটা দিয়ে আমরা কাজ করবো এবং আমাদের সাইটটাও সম্পূর্ণ ভবিষ্যতে একটা সাকসেস একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সেরকম একটা ওয়েবসাইট নিয়ে কেউ এই পর্যন্ত টিউটোরিয়াল করেছে কিনা আমার জানা নেই, আমি দেখিনি অন্তত পক্ষে, বা এতটা ক্লিয়ারলি কেউ দেখাবে বলে আমার মনে হয় না। তো কারণ আপনাদেরকে আমি বিশ্বাস করি সেই হিসেবে বলছি। তো আশা করি আপনারা কেউ বিশেষ সমালোচনা করবেন না, কারণ এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য করা হচ্ছে, মানে আপনাদের উপকারের জন্য করা হচ্ছে। তো আশা করি আপনারা সবাই অনেস্ট থাকবেন। ওকে, তো দেখুন আমাদের আমরা আমাদের সি প্যানেল চলে আসছি। সি প্যানেল আসার পরে দেখুন আমাদের এখানে কি কি আছে এবং পাশে খেয়াল করবেন যে আপনাকে যেটা বলেছিল যে ডিস্ক স্পেস যতটুকু থাকার কথা ছিল আপনি সেটা পাচ্ছেন কিনা। দেখুন 2 জিবি, হ্যাঁ আমি পাইছি, 2 জিবি কিনছি, 2 জিবি পেয়েছি। আমি 80 জিবি ব্যান্ডউইথ পাওয়ার কথা আমি পেয়েছি, তাই না? তো যেহেতু সব ঠিকই আছে, অ্যাড 19 থাকার কথা ছিল, 19টা পেয়েছি, তার মানে সব ঠিক আছে। এখন এটা সাবডোমেইন কত? আনলিমিটেড, লাইস আনলিমিটেড, ইমেইল আনলিমিটেড। তো সবই যখন আমি পেয়েছি তো আমার আর কোনো সে নেই, তাই না? তো সেক্ষেত্রে ভেরি গুড। তো তার মানে আমাদের প্রোভাইডার যে আছেন উনি ওনার ঠিক মতো দিয়েছে আমাদেরকে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করবো, তৈরি করার আগে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো, তাই না? তো আজকে সেই নেক্সট দিন আমি দেখাচ্ছি কি করে ইমেল অ্যাড্রেস তৈরি করবো। এখানে দেখুন ইমেল অপশন আছে, এখানে ক্লিক করবো ইমেল অ্যাকাউন্টের উপরে। ভিডিওটি অনেক বড় হবে, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যেহেতু আমরা এখন এতদিন যেটা দেখিয়েছি সেটা ট্রায়াল ছিল, কিন্তু আজকে থেকে কিন্তু ট্রায়াল না, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, তো যাই হোক আমরা এখানে দেখুন এই পেজ আসার পরে এখানে আমরা ক্লিক করবো, ক্রিয়েটের উপর ক্লিক করবো, ঠিক আছে? আপনি যে কোনো প্রোভাইডার ইউজ করেন না কেন, সব সিস্টেম একই রকম। তো এখানে আমি দিব অ্যাডমিন এত পাসওয়ার্ড, সরি এটা দেখাতে পারবো না আমি, আপনার এটা যেখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আনলিমিটেড ক্লিক করে দিবেন। ওকে, সেটা আসছি, আগে পাসওয়ার্ডটা বসাই। তুমি আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার এটাকে আনলিমিটেড করা আছে করে দিয়েছি। এখন আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, সি প্যানেলে আবার ব্যাক করবো। আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি, মানে আমাদের কোনটা পরে কোনটা করা উচিত সেটাই আমরা কিন্তু দেখাচ্ছি। ওকে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাব নিচে, অর্থাৎ এই দেখুন নিচে সফটওয়্যার যেটা আছে এখানে। তো আগের দিন আমরা শিখেছিলাম জ্যাকি অ্যাপস ইনস্টলার দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। তো জ্যাকি অ্যাপস ইনস্টলার ওখানে ছিল, কিন্তু ওখানে কিন্তু সফটওয়্যার ক্লাসটা ছিল না। তো আমরা আজকে সফটওয়্যার ক্লাস দিয়ে কাজ শিখবো। সফটওয়্যার ক্লিক করছি, ওয়ান ক্লিক। দেখুন ভিউয়ার্স, আমি আমাদের প্রথম যে টিউটোরিয়ালটা করেছিলাম সেই টিউটোরিয়ালের উপরে কিন্তু আমি সফটওয়্যার ক্লাস দিয়ে কাজ করেছিলাম, আপনারা সব দেখেছিলেন। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই প্রিমিয়াম যে ডোমেইন যেটা নিয়েছি এটার মাধ্যমে আমরা হচ্ছে মূলত হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরি করবো। তো ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেস। এবং ভিউয়ার্স আপনাদের কিন্তু এর আগে বলেছি যে আমাদের যে কোর্স প্ল্যান যেটা ছিল সেখানে কিন্তু প্রুফ বানা দিয়েও ওয়েবসাইট তৈরি করা হবে, সেটাও দেখানো হবে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা শিখবো, এবং যেহেতু এটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল, কারণ এই সাইটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সাইটটাকে র্যাঙ্ক করব, ঠিক আছে? তো এই কারণে প্রুফ বানা দিয়ে ওয়েবসাইট তৈরি করাটা মাঝে একসময় দেখানো হবে অথবা লাস্টে দেখানো হবে। ওকে, তো ওয়ার্ডপ্রেস ক্লিক করছি,
ক্লিক করার পরে দেখুন এরকম পেজ আসছে, আসার পরে আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করব। দেখুন আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে আপডেট ভার্সন 4.5.1। ওকে, তো এখানে যেটা করবো সেটা হচ্ছে এটা কেটে দিবেন, ইনডিরেক্টলি দরকার নেই। আর যেহেতু এটা আমাদের এসএসএল সার্টিফিকেট আছে, তো আমি HTTPS ইউজ করব। এখন আমার সাইটের নাম দিব, ডেসক্রিপশন দিব, দেওয়ার পরে এখানে হচ্ছে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, আর আমাদের তো অলরেডি মেইল তৈরি হয়ে গেছে, দেখুন সেই মেইল অ্যাড্রেস। এবং এই মেইল অ্যাড্রেসটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে দেখতে পাবো। ওকে, তো চলুন কাজে যাই, কাজ শুরু করে দিই। ওকে গাইস, আমি এটাকে নাম চেঞ্জ করে দিলাম স্কাইজুম আলটিমেট। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। আপনারা এখন যেটা দিবেন সেটাই কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ আমরা এরপর যখন আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, আমরা কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, আমাদের সি প্যানেলের কাজ প্রায় শেষ, সি প্যানেলে আমাদের না গেলেও চলবে। ওই ইনস্টলে ক্লিক করলাম। হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের সাইটটিকে দেখাবো। এবং যারা আমাদের আগে ভিডিও দেখেছেন তো তারা দেখলে বুঝতে পারবেন যে হুবহু সেম, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি হওয়ার পরে একই রকম থাকে। এবং স্পিড দেখেছেন, আমি আগেরবারে যে ভিডিও করেছিলাম তখন কিন্তু অনেকবার পজ করেছিলাম, কিন্তু আজকে আমি কিন্তু কোথাও পজ করিনি। তো বুঝতেই পারছেন যে ফ্রি ডোমেইন এবং হোস্টিং এবং পেইড ডোমেইন হোস্টিং এর মধ্যে পার্থক্য কোথায়। তো দেখুন এটা হচ্ছে আমাদের সাইট। তো এখন আমাদের কাজ শুরু হবে, আমি কেটে দিচ্ছি, চলে যাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেলে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। কি দেখিয়েছিলাম মনে আছে? এখানে ডিসমিস করে দিব, এটাকে উঠিয়ে দিব, এটাকে উঠিয়ে দিব, এটাকে উঠিয়ে দিব, এটাকেও তাই, এটাকেও তাই। তো এখন দেখতে সুন্দর লাগছে। সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে থিম সিলেকশন করব। তো গতভাবে দেখিয়েছিলাম আমি কি করে থিম সিলেকশন করতে হয়। তো আজকে আমাদের এই থিমগুলোর কোনো প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিব, কারণ আমি সাইটটা ভারী করতে চাচ্ছি না। ডিলিট। অপ্রয়োজনীয় জিনিসগুলো যত না রাখা যায় ততই বেটার, কারণ যখন আপনার ভিজিটর আসবে তখন আপনার সাইট হ্যাং করতে পারে, তো সেটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তো এই জন্য এটা আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিয়েছি। এখন অ্যাড নিয়ে ক্লিক করব। তাহলে ভিউয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পপুলারে ক্লিক করে দেখি কোনটা ভালো আছে। ওকে ভিউয়ার্স, আমার পছন্দ মতো দুটো পেয়েছি, একটা আর একটা। তো আমার মতে এখন আপাতত আমি এটা ইনস্টল করছি। ওকে, অ্যাক্টিভেট ক্লিক করলাম। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে সাইটটা আবার ভিজিট করে দেখি কি অবস্থা। তো এখানে আমরা কি করতে পারবো, দেখুন এখানে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ করতে পারবো। তারপর ওয়েজ আছে, মেনুজ আছে, রেসপন্সিভ ব্লজিক আছে, ভিউ প্রভার্সন, কন্ট্যাক্ট, ডাউনলোড প্লাগইন। দেখুন এখানে প্লাগইন ওরা বলে দিচ্ছে যে আমাদের প্লাগইন ডাউনলোড করতে হবে। তো আমরা এমনিও করতাম, তো প্লাগইন ক্লিক করে দিচ্ছি, ডাউনলোড। সুপার কেস, হ্যাঁ এটাও লাগবে। গুগল অ্যানালাইটিক ফর ডাব্লিউপি, এটাও লাগবে। তো আমি সবগুলো একটা করে ট্যাবে ওপেন করছি। তো ভিউয়ার্স আমি এখন এটাকে ডাউনলোড করলাম, ইউএস এসইও। দেখুন এটা কিন্তু নর্মালি আগেবার জিনিস শিখেছিলাম যে হচ্ছে নর্মালি আমরা যদি প্লাগইন ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস থেকেই আমরা হচ্ছে সার্চ করেছিলাম, তাই না? আজকে আমরা দেখাবো যে কি করে আপলোড করা যায়। এই কারণে আমি এভাবে আসলাম, তা নাহলে অন্যভাবে আসতাম। ঠিক আছে, এটা ডাউনলোড করব। গুগল অ্যানালাইটিক ড্যাশবোর্ড প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটাও ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে এটাকে, তার জন্য আমরা এখন প্লাগইনে যাব, প্লাগইনে ক্লিক করছি, এখানে অ্যাড নিয়ে ক্লিক করব। এখন আমরা হচ্ছে আপলোড প্লাগইনে ক্লিক করব।
চুজ ফাইলে ক্লিক করব। করার পর আমাদের এটা আছে ডাউনলোডসে আছে। তো ডাউনলোডসের মধ্যে দেখুন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা ইনস্টল করব। ইনস্টল নাও। এখন ইনস্টল হয়ে গিয়েছে। তো একই রকম ভাবে আমি সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল করব, অ্যাক্টিভেট করব। তো রিটার্ন করলাম, রিটার্ন করে একইভাবে আপলোড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করে আমি চুজ ফাইল করব। সুপার কেস এবং এসইও। তো এসইও আগে দিচ্ছি, ইওস এসইওটা ইনস্টল নাও। তো ভিউয়ার্স আমি একইভাবে করছি। তো এটা আমি ভিডিও সংযুক্ত করার জন্য আমি এটা দেখাচ্ছি না। একইভাবে আমি এটাকেও হচ্ছে। ওকে ভিউয়ার্স, আমাদের 3টা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। রিটার্ন টু ইনস্টলারে যাব, প্লাগইন ইনস্টলার। অথবা এখানে ক্লিক করলে হবে ইনস্টল প্লাগইনস। দেখুন এখানে চলে আসছে আমাদের কি কি দরকার। হ্যালো ডলিটা আমাদের দরকার, বাট এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। তো আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই প্লাগইনগুলোতে আমাদের টাকা লাগবে। ওকে, আর বাদ বাকি যেগুলো আছে যে ইওস এসইও, তারপর সুপার কেস এবং হচ্ছে গুগল অ্যানালিটিক্স, এই কটাকে একসাথে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ময়েস্টার ইনসাইট, যেটা আমরা সেট আপ করতে যাচ্ছি, এটাকে আমরা সেট আপ করতে হবে। তার জন্য কানেক্ট করতে হবে তাদের যে সাইট, তাদের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তো ক্লিক করলাম আমি। পেজ ওপেন হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট নাকি পাবলিশার নাকি হচ্ছে মানে ব্লগ নাকি ই কমার্স, কোন ধরনের ওয়েবসাইট আপনি করতে চাচ্ছেন। তো আমি ব্লগ দিচ্ছি, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে কি বলেছে, কানেক্ট। তো গুগলের সাথে কানেক্ট হবে সেটা। তো গুগল আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আপনাকে এটাকে কানেক্ট করে দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট। এরপর এখানে অ্যালাউ করতে বলবে, অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে অল ওয়েবসাইট ডাটা সেট করি। তো এখানে কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমাদের আরেকটু কিছু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে দেখুন এখানে ইভেন্ট ট্র্যাকিং ওকে, এনহান্স লিঙ্ক অ্যাক্টিভেশন ওকে, সবই ঠিক আছে। তো এখানে আমার কিছু বলার নেই, সবই ঠিক আছে। পাথ ওকে, আপনি যদি চান এখানে আরো কিছু আপনি পথ অ্যাড করতে পারেন। তো আমার আপাতত লেভেল বা যা আছে আমি এখানে কোনো অ্যাড করতে যাচ্ছি না। হু ক্যান সি দিস রিপোর্ট, কে দেখতে পাবে। আপনি যদি চান যে শুধুমাত্র আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কেটে দিতে পারেন। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটর দুটোই রাখছি, যদি ভবিষ্যতে কোনো কাউকে দিতে হয়। আর ইনস্টল আপডেটস অটোমেটিক্যালি, এটা দেওয়ার দরকার নেই। তো এখানে সেভ। এখন দেখুন এখানে বেশ কিছু হচ্ছে ওদের প্লাগইন আছে, সেগুলো আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা লাগবে। তো আপনি করতে যাবো না, সেভ করে দিচ্ছি এটা নর্মালি। ওকে, তো এখন কি কন্টিনিউ অ্যান্ড ইনস্টল ডাব্লিউপি ফর্মস। আমি ডাব্লিউপি ফর্মস নিব না, আমার কাছে এর চেয়ে ভালো ফর্ম আছে। তো আমি স্কিপ করে দিচ্ছি। ফিনিশ অ্যান্ড সেট আপ, মানে সেট আপ এক্সিট ক্লিক করবো। ভিউয়ার্স দেখুন আমাদের একটা কাজ কমপ্লিট, সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। ওকে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু আমাদের প্লাগইনগুলো একবার একটু দেখি। ইওস এসইও সেট আপ করতে সময় লাগবে, তো আজকে আমি এটা করতে যাচ্ছি না। আমি ইওস এসইওটা নেক্সট দিন সেট আপ করবো। তো আমাদের বেসিক মূলত ছিল এইগুলো। এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স, আমি একটু সাইটটা ঘুরে দেখে আসি কি অবস্থা আছে। তারপর প্রয়োজন পড়লে আরো একবার আমাদেরকে থিম চেঞ্জ করতে হতে পারে। দেখুন ভিউয়ার্স আমাদের সাইটটা
বর্তমান পজিশন এরকম। আচ্ছা, তার মানে আমাদেরকে আর এখানে চেঞ্জ করতে হচ্ছে না। তো আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এখন কাস্টমাইজে ক্লিক করব। এখান থেকে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তো আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি রিসেন্ট পোস্ট আমাদের ওইদিকটা আছে হচ্ছে বাম পাশের দিকে আছে। বাম পাশ আমার কাছে ভালো লাগছে না, তো আমি বাম পাশে রাখবো না। তো তার আগে সবার আগে কাজ হচ্ছে এটা সাইট এডিটিভ। ওকে, ডিসপ্লে দা টাইটেল সবই ঠিক আছে। লোগো এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়নি, লোগো ক্রিয়েট করতে হবে এবং আইকনও ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমরা হচ্ছে লোগো ক্রিয়েট করব। নেক্সট ভিডিওতে দেখাবো কি করে লোগো তৈরি করতে হয়। তো আজকে এই জন্য এটা বাদ থাকছে। নেভিগেশনে কি আছে দেখুন, আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের যে এগুলো আছে, আপনার যে পেজ লিঙ্ক আছে সেগুলোকে দিতে হবে। তো আমি চলুন দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো দেখুন আমি আমার সবগুলো ফেসবুক এবং আদার্স যে পেজগুলোর লিঙ্ক ছিল লিঙ্কগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আপনারা সেভাবে সবগুলো বসিয়ে দিবেন, আপনাদের পেজগুলোর লিঙ্ক দিয়ে এখানে পাবলিশ করে দিবেন। দেওয়ার পরে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে কালার, হেডার কালার কি রাখতে চাচ্ছেন আপনি? হেডার কালার যদি এটা থাকে, আপনার যদি ভালো লাগে এটা রাখতে পারেন, আপনি চাইলে অন্য চেঞ্জ করতে পারেন। তো পাশাপাশি আপনাকে এখানে প্রিভিউ দেখাবে। তো হচ্ছে যে আমি যাচ্ছি যে এটা রাখতে, আমার কাছে এই কালারটা ভালো লাগে, তো অথবা এটাও দিতে পারি। ওকে, ডিপ করে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি আপনি রাখবেন নাকি হচ্ছে চেঞ্জ করে দিতে চাচ্ছেন? তাহলে এরকম করলে এরকম আসবে, এটা করলে এরকম আসবে। তো এরকম রাখলে এরকম আসবে, তো যেটা আপনার খুশি আর কি, যেটা ভালো লাগে। তো আমার কাছে এই কালারটা ভালো লাগে, তো একটু ডিপ হলে বেটার হয়। ওকে, অথবা এটা দিলে কেমন হয় না, বেশি কেমন যেন লাগছে। তো এটা তো আরো খারাপ লাগছে, এটা এটা ভালো লাগছে, কারণ সবুজে সবুজে মিল মিল যাচ্ছে। তো সেই অনুযায়ী এটা ডিপ করতে পারলে একটু ভালো হয়। হ্যাঁ, ওকে, তো আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে হেডারে আসছি, হেডারে আসার পরে হেডারে দেখুন ইমেজ দেওয়া আছে। আপনি চাইলে ইমেজ রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন, এখান থেকে অ্যাড নিউ ইমেজ দিতে পারেন। তো আমি আপাতত কিছু বলতে আছে যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল ইমেজ নেই। আর হেডার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এইটা। তো এখানে আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে ব্ল্যাক দিব না, এখানে তার পরিবর্তে রেড দিলে কেমন হয়। আমি রেড দিচ্ছি, পরবর্তীতে দেখা যাবে কি অবস্থা। ওকে, এবার ব্যাক করছি, ব্যাক করার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে দিতে পারেন, তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ শো করবে। তো আমাদের ইমেজ কোনো প্রয়োজন নেই, এটা ভালো আছে। তো এরপর হচ্ছে মেনু, আমাদের মেনুর জন্য আমাদের কিছু পেজ ক্রিয়েট করা লাগবে, তো সেগুলো আমরা নেক্সট দিন দেখাবো। ওয়েবসটায় আসি, দেখুন আমাদের লেফট সাইডে দেওয়া আছে। আমি এটাকে রাখতে চাচ্ছি না, লেফটটা ডিলিট করে দিব। ওয়েবস, ওকে, দেখুন আমাদের টপ ওয়েবস রাইট সাইডে, অবশ্যই এটা রাইট সাইড। এনিওয়ে, রাইট সাইড ভালো কথা। তো আমি এটাকে রাখতে চাচ্ছি না, সার্চ বাটন বা আদার্স এগুলো লাগলে পরবর্তীতে অ্যাড করবো, এগুলো কিছুই আমি রাখবো না। ঠিক আছে, আমি এগুলো সব ডিলিট করে দিব। ওকে, কারণ এখন আই থিঙ্ক দেখতে ভালো লাগছে, এতক্ষণ আমার কাছে ভালো লাগছিল না। ওকে, তো ফুটার এগুলো প্রয়োজন পড়লে পরবর্তীতে দিব। আমরা আপাতত দেখুন আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে, আমাদের কপিরাইটটা এখানে চলে আসছে অটোমেটিক, দেখেছেন? ওকে, তো আমরা এখন ব্যাক করছি, দেখি আর কিছু আছে কিনা চেঞ্জ করার মতো। হোম পেজ সেটিংস চলে আসি, এসেটিক পেজ ক্লিক করে রাখি। তো এখানে এখন যেহেতু আমাদের কোনো পেজ নেই, সো এটা এখন এই মুহূর্তে দেওয়া ঠিক হবে না, যা আছে তাই। আমি এটাকে চেঞ্জ করছি না, যা আছে তাই। আর অ্যাডিশনাল চেঞ্জে আমাদের এখানে ক্লিক করার দরকার নেই, এখানে তার জন্য আমাদের কোডিং জানার প্রয়োজন আছে বা কোডিং করে এগুলোকে আনতে হবে। তো এটা আমরা করছি না। তো আপাতত এখন দেখুন সাইটটার কি অবস্থা, কেমন লাগছে দেখতে। আশা করি ভালো লাগছে। আর এখানে যখন আমরা একটা আমাদের লোগোটা বসাবো এবং আরো কিছু আরো অনেক কাজ আছে, কেবল তো জাস্ট শুরু। তো হচ্ছে যখন করবো তখন অনেক ভালো লাগবে দেখতে।
ঠিক আছে, এখন আমার তো এখানে কিছু করতে পারছি না। আমার একটু এখান থেকে আগে পোস্টে যাই। পোস্ট আমি হ্যালো যেটা দেওয়া আছে আমাদের ডিফল্ট, সেটা ডিলিট করে দিব। আচ্ছা, এখান থেকে এটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। ওকে, তো এবার হচ্ছে আমরা যাবো একটু পেজে যাব, অল পেজ। এখানে প্রাইভেসি পলিসি আছে, বাট এই দেখি এটা কি লেখা আছে, আমি একটু দেখি, তারপরে ডিসিশন নিব যে এটা রাখবো কি রাখবো না। না, সব ঠিকই আছে মনে হচ্ছে। হু উই আর, আসলে এখানে কিছু চেঞ্জ করতে হবে। হু উই আর বলতে শুধুমাত্র এইটুকুই দিলে হবে না, তো অ্যাবাউট আস বলে একটা অপশন আমাকে রাখতে হবে এখানে। তো সেই অ্যাবাউট আস পেজ কি করে ক্রিয়েট করব বা কি কি লিখবো সব আমরা দেখিয়ে দিব। এবং এখানে যা যা আছে অ্যাকচুয়ালি মোটামুটি চলে, কিন্তু তাও রাখছি না, মানে এখন আপাতত রাখছি, পরবর্তী চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তো আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি, যা আছে থাক। এখন দেখুন ভিউয়ার্স, এখানে আমরা যদি একটা কাজ করতে গেলে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে আমরা যদি আচ্ছা স্যাম্পল পেজে ক্লিক করে দিই আগে, তারপর বলছি। স্যাম্পল পেজ দরকার নেই আমাদের। ওকে, তারপরে দেখাই যে একটা পোস্ট দেখাই। আমি আগের ভিডিওতে এই জিনিসটা দেখাইনি, কারণ আমি জানি যে আপনাদেরকে যখন ফুল দেখাবো ডিটেলস, তখন আমাদেরকে ফুল ডিটেলস দেখতে পাবো, এই কারণে। আপনাদের তো খেয়াল আছে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ক্লাসিক এডিটর আমরা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করেছিলাম। কেন করেছিলাম সেটা আমি এখন দেখাচ্ছি। দেখুন এখানে আমরা টাইটেল বসাবো, এখানে অনেকগুলো ব্লক থাকে, এবং সেখানে করতে গেলে একটু ঝামেলা হয় আর কি। যদিও এটা স্মার্ট এবং আপডেটেড, কিন্তু দেখা যায় যে হচ্ছে যারা নতুন করতে গেলে ঝামেলা হয় অনেক ক্ষেত্রে। তো দেখুন এগুলো মানে অনেক সময় দেখা যায় যেটা আমার প্রয়োজন সেটা আমি পাচ্ছি না এখানে। ঠিক আছে, তো এই কারণেই আমি আসলে ওই প্লাগইনটা ইনস্টল করবো, দরকার নেই, লিক করে দিচ্ছি। তো সেটার জন্য আমরা আবার একটু প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ। এখান থেকে আমরা হচ্ছে ক্লাসিক এডিটরটা ইনস্টল করব, এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে এর চেয়ে বেশি কিছু আর দেখাচ্ছি না, কারণ এখন কিছু বিষয় আলোচনা করব। আমরা সাইটে যাই। ওকে ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের ওয়েবসাইট বানাতে চাচ্ছি। মানে আমার যে কনসেপ্টটা হচ্ছে যে এখানে যারা ভিউয়ার্স আসবে তারা এখানে ব্লগ লিখতে পারবে। অর্থাৎ আপনারা হয়তোবা techtunes.co তে গিয়েছেন, তা আপনাদের দেখিয়ে দিই। আমার খুব ফেভারিট একটা সাইট, যে টেকনোলজিক্যাল একটা ব্লগ সাইট, এবং আমার দেখার মতে বাংলাদেশের ওয়েবসাইটগুলোর মধ্যে এটা একটা বস সাইট। আর আমাদের জন্য, আমরা যারা হচ্ছে যে কম্পিউটার ধরতেও পারতাম না, আমরা যখন এই ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও মাধ্যমে আমরা যে টিউটোরিয়ালগুলো দেখতে পাচ্ছি, এগুলো যখন ছিল না, তখন এইটা অর্থাৎ এই techtunes.co যে কতটা হেল্পফুল ছিল বা এখনো আছে সেটা বলে বোঝানো যাবে না। তখন তারা স্ক্রিনশট দিয়ে দিয়ে এক একটা করে হচ্ছে ভাইরা যারা ছিলেন তারা হচ্ছে এখানে টিউটোরিয়াল দিতেন। এবং এই সাইটের কথা আমি কখনো ভুলতে পারবো না আমার আজীবনও, কারণ এটা হচ্ছে একটা বস সাইট, অবশ্যই বস সাইট। আমি তারপর দেখিয়ে দিচ্ছি, আশা করি ভাইরা যারা দেখবেন সাইটটা তারা নিশ্চয়ই ফুল দেখলে হয়তো বুঝতে পারবে, তাহলে হয়তো আমাকে কপিরাইটের ঝামেলা ফেলবেন না। এটা হচ্ছে সেই সাইটটা techtunes.co। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে এটা আসলে কতটা বস সাইট। এবং এখানে যারা এখানে লেখেন তারা সবাই অনেক ভালো মানের টিউনার এক একজন, এবং এর মধ্যে অনেকে আসলে অনেক বেশি প্রফেশনাল। দেখুন একটা ভিউ দেখছেন যে এটা হচ্ছে 3.1K ভিউ হয়েছে, 3.5K। তো বুঝতেই পারছেন যে এখানে এই সাইটটা কতটা ভালো একটা সাইট। আর তো আমি আসলে সাইটে প্রচারণা করছি তা না, আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেমন হচ্ছে যে এক একজন টিউনার আছেন, দেখেন পাশে অনেক টিউনার আছেন, তারা হচ্ছে এখানে এখানে হচ্ছে তারা বিভিন্ন টিউন লেখেন, তাদের তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেন এখানে। তো আমিও চাচ্ছি যে আমাদের সাইটটা হচ্ছে এরকম টাইপের হবে, যেখানে সবাই ভিজিটর যারা আছেন তারা এসে এখানে তাদের পোস্ট তারা এখানে দিতে পারবেন। তবে একটু পার্থক্য হচ্ছে এটাই যে টেকনিক্যাল সম্পূর্ণ বাংলায় করা আছে, আমরা বাংলা দিব না, কারণ হচ্ছে যে আমাদের সাইটটা করতে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড।
যাতে করে হচ্ছে এখানে ওয়ার্ল্ডের সবাই এখানে পোস্ট করতে পারে। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা পেজ থাকবে, সেখানে হচ্ছে সবাই ভিডিও এখানে আপলোড করতে পারবে। এবং পেজটা দেখতে দেখতে অনেকটা আপনার ইউটিউবের মতোই মনে হবে। ইউটিউবে মানে যখন রেডি হয়ে যাবে তখন আপনার মনে হবে যে আপনি ইউটিউবেই আছেন। যেহেতু প্রথম প্রথম অবস্থায় তো আপনাকে এরকম মনে হবে না, কিন্তু যখন কন্টেন্ট রেডি হয়ে যাবে তখন দেখবেন যে এটা একটা ইউটিউবের মতোই একটা পেজ তৈরি হয়েছে। ওই পেজটা যে ওখানে ভিডিওগুলো সব এভাবে থাকবে, আর সবাই যা যার মতো করে দেখতে পাবে ওখান থেকে। ঠিক আছে, তো আজকে আর কথা বাড়াচ্ছি না। এবং ওখানে আরো অনেক কিছু অপশন থাকবে যেগুলো আপনারা তার স্যাম্পল দেখতে চাইলে আপনারা হচ্ছে আমার ওয়েবসাইটে, প্রিভিয়াস ওয়েবসাইট যেটা আছে lookingx.com, ওখানে দেখতে পারেন। ওখানে কিছুটা স্যাম্পল আপনি পাবেন। এবং ওটার থেকেও অনেক বেশি আপগ্রেড করতে যাচ্ছি আমি এই সাইটটাতে, এবং আপনাদের সাথে নিয়ে করতে যাচ্ছি। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, এই জন্য আমি দুঃখিত। কিন্তু এটা আমার মনে হয় যে প্রতিটা কথাই অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং যতটুকু দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ছিল, এই কারণে বড় করা। তো যাই হোক, আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ওকে ভিউয়ার্স, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হচ্ছে প্লিজ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবং যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও যখন আপলোড হয় আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আরেকটা কথা ভিউয়ার, যদি আপনারা মনে করেন যে এই ভিডিওগুলো আপনার ভালো লাগছে না বা আপনারা এগুলো দেখতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমি এর পরবর্তী একটা ভিডিও করে তারপর হয়তো আমি এই টপিকের উপর ভিডিও করবো না, ভিডিও করবো হয়তো বা অন্য টপিকের উপর করবো, কিন্তু তাহলে আর ওয়েবসাইটের উপর করবো না যদি আপনাদের ইন্টারেস্টটা না থাকে। আর যদি আপনাদের ইন্টারেস্টটা পাই তাহলে অবশ্যই আমি কন্টিনিউ করবো। যেহেতু আমি কথা দিয়েছি আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যাবো, বাট এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আপনারা কেউ ইন্টারেস্টেড আছেন, দু একজন ছাড়া। তবে হ্যাঁ, যদি আমার যে কজন সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে যদি 50% এখানে যদি তারা ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই আমি আমি সামনে এগিয়ে যাব। আপনাদের দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।